এখন অনেক রাজার হালেই তো দেখেছি, এবারকার যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও অমীমাংসিত লড়াইয়ের নাম খালেদা জিয়া বনাম শেখ হাসিনা। শুরুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময়ের সঙ্গে তা তীব্র বৈরিতায় রূপ নেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে দ্য ব্যাটলিং বেগমস নামে পরিচিতি পায়। মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে রাজনীতির একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু তার মৃত্যুতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শোক বার্তা ঘিরেই এখন শুরু হয়েছে নতুন বিতর্ক। এই শোকবার্তাকে সহজভাবে নেননি খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি শেখ হাসিনার এই শোক বার্তাকে রীতিমতো ভণ্ডামি বলে অভিহিত করেছেন। রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। বার্গম্যানের এই সন্দেহের মূলে রয়েছে মাত্র 2 বছর আগে শেখ হাসিনার করা একটি বিদ্রুপাত্মক মন্তব্য। 2023 সালে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়ার বয়স এখন 80-র ওপরে। রোজই শুনি এই মরে মরে এই যায়, বয়স তো 80-র ওপরে, এমনিতেই তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, এখানে এত কান্নাকাটি করে তো লাভ নেই। বার্গম্যান প্রশ্ন তুলেছেন, যিনি এক সময় খালেদা জিয়ার জীবন মৃত্যু নিয়ে এমন বিদ্রুপ করেছিলেন, আজ তার মৃত্যুতে শোক জানানো কি হাস্যকর নয়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2008 সালের পর থেকে এই দুই নেত্রীর দ্বন্দ্ব কেবল আদর্শিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি, তার রূপ নিয়েছিল ব্যক্তিগত আক্রোশে। খালেদা জিয়াকে তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা, বাসভবনের সামনে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ রাখা, একের পর এক মামলা এবং সবশেষে কারাবরণ, এই সবকিছুই ছিল সেই আক্রোশের বহিঃপ্রকাশ। ডেভিড বার্গম্যান তার পোস্টে আরও লিখেছেন, খালেদা জিয়াকে কারাবন্দী করতে সফল হলেও আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিএনপি ভেঙে ফেলার দীর্ঘদিনের আপ্রাণ চেষ্টা কখনোই আলোর মুখ দেখেনি। পোস্টের শেষে বার্গম্যান একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে কিভাবে দেখবে বিশ্ব? এটি কি রাজনৈতিক সৌজন্যের নিদর্শন, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ? সুমনা মুস্তফা, কালবেলা।